সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে না বললে নয়। আসলে নারীর ক্ষমতায়ন, মহিলারা চাইলে কি করতে পারে। ঠিক আছে, একজন মহিলা সে কিন্তু পরিবার চালানোর জন্য এই যে রাস্তার একটা সাইডকে বেছে নিয়ে সে কিন্তু ঠিকই 1,000 টাকা মাত্র, আজকের এই যে বাজারে ঊর্ধ্বগতি, বাজারে যে বর্তমান চড়াও দাম, সেই তুলনায় মাত্র 1,000 টাকাকে পুঁজি করে সে ব্যবসা পরিচালনা করতেছে এবং সেখান থেকে তার পরিবার চলতেছে। তো আমরা এটা লক্ষ্য করে দেখলাম যে এখানে অল্প পরিসর, খুবই একটা জাস্ট টেবিলের উপর ভর করে উনি তার ব্যবসা করছে। এখানে এ পর্যন্ত ভালোই উনি ছাড়া পেয়েছে, আমরা যেমনটি ওনার সাথে কথা বলে জানতে পারছি। এবং বিভিন্ন ক্রেতারা আসছে, যাদেরকে হাইজেনিক বা খাবারের স্বাস্থ্যকর মান বজায় রেখেই ওনারা এই ব্যবসাটা পরিচালনা করে যাচ্ছে। ওনারা মা এবং মেয়ে দুইজনাই আছে, এখানে ব্যবসা পরিচালনা করতেছে। এখান থেকে আর কি ওনারা আশাবাদী যে এখন হয়তো সেভাবে কিছু সাড়া পাচ্ছে না তেমন ভাবে, কিন্তু ভবিষ্যতে যদি ধৈর্য ধরে রাখা হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু ভালো কিছু ওনারা এখান থেকে আশা করছে। তো ওনাদের এখানকার ঠিকানাটা হচ্ছে এই যে মতিঝিল ছাত্র চত্বর এর আগে করিম অ্যান্ড সন্স যে তেল পেট্রোল পাম্পটা আছে, এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঠিক অপোজিটে এখানে হচ্ছে ওনাদের আর কি ফুডকার্টের যে দোকানটা, ওনারা এখানে আর কি করছে। তো এই হচ্ছে দোকানের অবস্থা। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখানে এসে দেখলাম একটা ঘটনা, যে খুব অল্প পরিসরে, যেখানে এত ঢাকা শহরের মধ্যে এত বিলাসবহুল হোটেল থাকতে, এত নামি দামি হোটেল থাকতেও আপনি অল্প পরিসরে টেবিল নিয়ে একটা ছোটভাবে ফুড কার্ট তৈরি করছেন। এটা উদ্দেশ্যটা কি, এটার ঘটনাটা কি, যদি একটু শেয়ার করতেন। এটা উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ঘরোয়া খাবার পৌঁছে দেওয়া, তারপরে মানে ভালো খাবার যেগুলো আমরা তৈরি করতে পারি ওইগুলো আর কি করতে পারি। আমাদের এখানে সচরাচর ভর্তা, তারপরে খিচুড়ি, এগুলো মানে ভালো পাওয়া যায় না, তো ওইটাই আর কি মানুষের কাছে পৌঁছে দেওয়া বা নিজেদের স্বাচ্ছন্দ্যভাবে চলা, এটাই হচ্ছে আপনার মানে উদ্যোগ নিয়ে বসে। এখানে আপনি নতুন ব্যবসা শুরু করছেন, ব্যবসার বয়স কতদিন? আজকে 1 সপ্তাহ যাবত বসা হয়েছে আর কি। আপনার ব্যবসার পুঁজি কত ছিল প্রথম পর্যায়ে? আমার ব্যবসার পুঁজি 1,000 টাকা ছিল খাবার। তো এখানে ব্যবসা করে আপনি কেমন কি সাড়া পাচ্ছেন বর্তমানে? মোটামুটি চলার মতো সারা আর কি হচ্ছে। এখান থেকে যে পরিমাণ আপনি ব্যবসা করে যে ইনকাম করতেছেন, এই দিয়ে কি আপনার সংসার স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে? হ্যাঁ, এতটুকু দিয়ে তো স্বাচ্ছন্দ্য চলা যায় না, ইনশাল্লাহ আশা আছে ভবিষ্যতে চলতে পারবো আগামীতে। আপনার এখানে কি পাওয়া যায়? আমার এখানে আপনার চিকেন বিরিয়ানি আছে, এটা হচ্ছে খিচুড়ির সাথে আপনার এখানে ভর্তা আছে, সাথে আছে আপনার বেগুন ভাজা, তার সাথে আছে আপনার ডিম ভাজা। এটা প্যাকেজ হচ্ছে 60 টাকা পুরোটা। তারপরে এখানে পাটিসাপটা আছে, এখানে নুডলস আছে। আমাদের আরো কিছু আইটেম ছিল যেটা শেষ হয়ে গেছে। এই হচ্ছে প্রাইস লিস্ট। আপনার এখানে সপ্তাহে কয়দিন আসলে পাওয়া যাবে? আমরা এখানে সপ্তাহে 5 দিন বসে, শুক্র শনি আর কি অফ দেওয়া পরে। অফিসে অফ থাকে? হ্যাঁ, শুক্র শনি। এখন বিষয় হচ্ছে আপনার এখানে আসতে হলে কিভাবে আসতে হবে, কোন মাধ্যমে আসতে আমার হবে? এখানে আসতে হলে মতিঝিল করিম সংসের অপোজিটে আমাদের দোকানটা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পিছনে। আপু, নতুন যারা উদ্যোক্তা হবে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলা আছে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না। ভবিষ্যতে মানে আগামীতে বাড়তে গেলে ধৈর্য অবশ্যই থাকতে হবে। আর খাবারের কোয়ালিটি এটাও তো মাস্ট করে রাখতে হবে, বজায় রাখতে হবে। এখানে আপনারা হাইজেনিক বা সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার? ইনশাল্লাহ আমাদের এখানে হাইজিন সুস্বাস্থ্য বজায় রেখে খাবার দেওয়া হয়। আপনারা খাবারটা খেলে কোয়ালিটি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে দেখলাম যে মহিলা মানুষ হয়ে, উদ্যোক্তা হয়ে যে খাবার বিক্রি করতেছেন রাস্তার ধারে, এটার পূর্ণ গল্প কি আছে পিছনে, এটার ঘটনাটা কি? গল্প আমি মানুষের কাছে একটাই বার্তা থাকবে, আপনারা ছোট হোক কিন্তু কিছু করেন, এখান থেকে আস্তে আস্তেই বড় কিছু হবে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সকলকে।